হ্যালো বন্ধুরা, এখন আমি আর আমার লাভার দেখো ক্যাঙ্কা করে ঘর বাড়ি বানায় সুন্দর করে ডিম সিদ্ধ করে তারপরে আবার এরকম করে খামু। এই পুরা প্রসেসটা তোমাকে সামনে এখন আমরা নিয়ে আসছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, শুরু করলো। এই যে দেখো, প্রথমে আমি আর আমার লাইকা আমরা এরকম করে চলে গেছি বনের মধ্যে যাওয়ার পরে এরকম সুন্দর করে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য সুন্দর করে আমরা কি বাগর থেকে দাকওয়ালা বের করেছি। খুন্তি, এই জেলা জেলা জিনিস খানকে লাগবে, বুঝা পারছি। এলা সবগুলালে এই যে দাগ দিছি, দাগ দিয়ে সুন্দর করে আমরা একটা জায়গা প্রসেস করে দিছি। এই যে প্রসেস করেছি আর আমার তাইকা কাবার হেলা শিখাত আছে যে এই পর্যন্ত এইখানে এই আমি শুরু করে দিন কাজ কারবার। ওরে নায়িকাও আমার সেই রকম করে কাজ করেছে। তো আমরা প্রথমে মাটিগুলা সুন্দর করে উপরে গাছের গুল টুল জেলা আছে ছোটো ছোটো এলা ফেলে দিছি, দিয়ে ঝরঝরা ও ফাইন লাগছে দেখো মাটি পড়ার দৃশ্য। এরপরে দেখো আমরা আবার এই এক ঝলক কাজ করেছি। পুরো কাজ করতে করতে যে সময় গেছে, এখন আমরা আবার রেস্ট পাচ্ছি। আর কিছু খাদ্য খাওয়া করার পরে আবার আমরা কাম শুরু করে দিনু। আমরা কাম করইছি আর এর মধ্যে আমাকে প্রসেস মতো কিন্তু আমাকে কাজও হয়ে গেছে। এখন এটি খুঁটা পোতার জন্য কিছু জায়গা গর্ত করনো, চার কোনার চারটা খুঁটা লাগবে হয়নি, সেই খুঁটা পোতার জন্য এই চার কোনার চারটা গর্ত বানানো, এই গর্ত বানিয়ে আবার থাক বানানো, যে এই থাকের উপরে আবার সুন্দর করে কিছু খোয়া যাবে। তো শেষমেশ আমরা এক ঝলক কাজ করলো আর এবারে আমরা যাচ্ছি কাটলিরা। তো আমার বাড়িয়ালি বা আমার এই ভালোবাসার লাইকা দেখে শুনে এরকম করে সুন্দর একটা কাঠের ব্যবস্থা করেছে। হট করে যায় না, কাজ পছন্দ হয়েছে ওরে, সেই খাই ওরা ঝুল্লা খাবার চাচ্ছে। তো প্রথমে কাঠ পালাইছে গোড়া টোড়া সহ। পরে আমি না করলো, আবার দেখি আড়ি দিছে, আড়ি আবার তাই কাজ করছে না সেরকম করে আমি আবার কাটে কুটে কমে দিনু। তারপরে আবার ওটা দিয়েই এই কুড়াল দিয়েই কাজটা কাটে ফেলছে সুন্দর সুন্দর করে। এরপরে দেখছি আবার আমাখানে কাজ করাই লাগবে, সেই দুজন মিলে কাজ কাম করে ছোট ছোট করে গুল আবার সাইজ সুইজ করে নিয়ে আসতে তো অবস্থা খারাপ। তো এরকম করে যখন আমরা নিয়ে আসছি, এর মধ্যে আবারও করছি যদি ভালো লাগে লঙ্গার ভাষার কথা, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি শেয়ার আর লাইক কমেন্ট করবেন। তো এরকম করে আমরা যখন লিয়ে আসছি আডা রেখে দুটা লিয়ে আসছি, এর মধ্যে কিছু পাথর দেওয়া পাচ্ছি, যে পাথরটা লাগবে নি, কারণ আগুন জ্বলানো তো লাগবে। আগুন জ্বালাবার লাগলে কালা আগুন ধরানোর জন্য হোক বা চোকা বানানোর জন্য হোক, যে কোনো কাজের জন্য হলে কালা তো পাথর লাগবে। এর মধ্যে পাথর দেখা পাই এবং পাথরটাও নিয়ে আসি। এরকম কতগুলা পাথর নিয়ে আসি আর আসার পরে এরকম সিলে সিলে কাঠগুলা সুন্দর করে এরকম করে সাইজ করে নিনু। আর সাইজ করে নেওয়ার পরে বাকি কাজ সম্মুখে তোমরা দেখা পাবেন হিনি। আবার কিছু বাঁশ তো দরকার আছে, খুঁটা কামবার বেশি লাগবে না। আবার কিছু লম্বা লম্বা বাঁশও লাগবে, যে বাঁশগুলাতে মনে করো যে উপরে কার আড়ানি দিব আর সালা দিব হনি। তো এই পর্যায়ে আমরা এরকম লম্বা লম্বা আরসালা দেওয়ার জন্য এরকম করে সাইজ করে লাসি আবার আরসালা বানানোর জন্য কিছু কাঠ। এখন এই কাঠগুলা ধানকে বানানো হয়ে গেছে, এখন আমরা লীলা পাথর টাথর লিয়ে আনু, পাথর টাথর লিয়ে আসে ফুটা প্রথমে ফুটনো চারদিকে চারটা, যেটা আমরা শুধু থাকা পারবো হনি, বসে থাকা পারবো হনি, বা উপরে উঁচা মাজা দেওয়া পারা মানে ঢালাই সাত ঢালাইও দেওয়া পারবো হনি। এরপরে দেখো কাঠ আমি সাজাওছি আর আমার আমার আগে আছে আমার লাভার, আমার ভালোবাসার লাইকা লাইকা ইনকা করে আগে আছে আর আমি সুন্দর করে কাটা কাটে যেতে যেতে জিনকারে কাটা লাগবে মুই উনকারা করে কাটনো, কাটে আবার ইনকা করে আস্তে আস্তে মিলে মারুছি। আর এটা ফাইন লাগছে, কাঠ টাট সাজাতে লাগছে, আবার খিলও লাগাছি, বুঝা গেছে। এলা খিল এখন আর দেয় না, এখন খালি লোয়া টোয়া মারে, আমরা লোয়া টোয়ার ধান্দাত নাই, আমরা একেবারে ডাইরেক্ট খিল লাগাইছি। পেঙ্কা করতে করতে দুই সাইডে প্রথমে দরজার মতো করে একটা ফ্রেম বানানো লাগবে। সেই ফ্রেমটা আমরা বানানো, ফ্রেমটা বানানো যখন হয়ে গেলবে, এরপরে দেখা পাবেন কত সুন্দর করে আবার ফাইন লাগবে দেখতে। এই ফাইন লাগার দেখার জন্যই তোমাকে সাথে ইনকা করছি। তো তোমরা যদি আবারও কাছে ভালো যদি লাগে তাহলে খালা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তার সাথে সাথে সাপোর্ট করার জন্য দেখো এই যে আমরা ফ্রেম বানিয়ে ফেলছি। এরপরে আমরা কি করবো, উপরে কার যেই আমরা আরসালা দেবো না ছাদ দেবো, না ছাদ নয়, আমরা উপরে যেই ঢাকার জন্য আমরা যে ব্যবস্থা করেছি সেই ব্যবস্থার জন্য যেগুলো নিয়ে আসি এলা এখন সেট করেছি। এরকম করে করে আডা রেখে সাজে সাজে সুন্দর করে সেট করতে করতে দেখছি যে ফাইন লাগছে। ধাপ ধূপ দিয়ে সুন্দর করে ঢাকে ঢুকে থুমো আমরা এরকম করে। এরপরে দেখো আবার আমরা চলে গেছি, এরপরে গেছি পাথর নিয়ে আসার জন্য। আবার সাথে সাথে কিছু আর কিছু কাজের যেই অবশিষ্ট কাজ আমাকে জিনিস লাগবে, তো এইগুলা জিনিস নিয়ে আসছে। এখন এরা এই যে আমরা পাচ্ছি, আমরা এমন একটা গাছ পাচ্ছি যে গাছের এলাকায় আমরা তক্তা বানানো পারবো, বা ওই তোমরা কি হাংসা ভাষা কি কয় জানেন, টালি বানাতে পারবো। টালি বানানোর জন্য আমরা এই কাঠগুলা সুন্দর করে কাটে কাটে লিয়ে আনো। আবার এদিকে আমি পাথর লিয়ে আনো, পাথরটা ঘরে নিচে নিও, নেওয়ার পরে এটাতে চোকা বানাবো আর ওটাতে টালি বানাবো। ওই পাথর আটা লিয়ে আসি, আরো দুটা লাগবে।
এই 3টা পাথর নিয়ে আসি, এলা ঘরের মধ্যে ঢুকে দাসি, এরকম আস্তে আস্তে এই পাথর দিয়ে সাইডেও আমরা দিয়ে দাসি, কারণ বাতাস জানি না ঢুকে, সাপ পোকামাকড় বিচ্ছু জানি না ঢোকা পারে। বুঝাইতে পারছি, কারণ এই জঙ্গলের মধ্যে থাকা, এই জঙ্গলের মধ্যে থাকার জন্য যদি সাপ পোকামাকড় বিচ্ছু ঢুকে তাহলে তো ভেজাল হয়ে যাবে। তা আমরা জীবন বাঁচাবার আসে যদি উল্টা হাপাল্টা কিছু করা দরকার নাই। এর মধ্যে আমরা টালি টালি সবকিছু নিয়ে আসে জোগাড় টোগাড় করে ফেল দিন, সাইজ সুইজ সব হয়ে গেছে, টালি সাজানোর কাজ শুরু। এই টালি সাজাওছি, দেখো ফাইন লাগছে, কি সুন্দর লাগছে, একেবারে মিচ্ছানাকে সাজাওছি। আর সেই সুন্দর সুন্দর লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ লাগছে। তোমাকে কেঙ্কা লাগছে সেটা কমেন্টের মধ্যে এনে দিও। একবারে দেখো ওই যে আমাকে ওই যে আরেকটা আঙ্কে সাথী আছে, সাথী আবার এসে ভুল মারছে। আমরা এর মধ্যে প্রসেস করে ফেলেছি, এখন সিমেন্ট দিয়ে সুন্দর করে আমরা এখন নানা ঢালাই ঢুলাই দিব। এতে আমার লাইকা লাইকা ওইদিকে ঘর মাজা প্লাস্টার করেছে, আর হলো দেওয়াল দুয়াল প্লাস্টার করেছে, সাথে সাথে চোকাও বানাওছে। চোকা বানানো শেষ হয়ে গেলে কালা আমি বাইরে না কাজ করেছি, তো ওই চোকার কাজ হচ্ছে জোগাড় পাতি দাওছি। এই চোকা বানানো শেষ হয়ে গেলে কালা এর উপর আমরা বড় একটা পাথর তুলে দিছি, যাতে সুন্দর করে আমরা বসে থাকে কিছু কিছু বসে থাকে, আমরা বাড়ি করে উপরে থোয়া তাই করা পারি, আর সরকার ধোঁয়া বানি উপর দিকে চলে যায় সেই ব্যবস্থা করেছি। এখন আমরা দেখো এরকম করে সিঁড়ি বানাবার জন্য আমি নিচে কাজ করেছি, আর আমার লাইকা ওই চোকালে করে আছে, চোকার কামি করেছে, আমি এদিকে সিঁড়ি বানানোর কাজে ব্যস্ত। হঠাৎ দিকে লাইকা আমার চলে আসে, আমার সাথে হেল্প করবে লাগবে। হেল্প করেছে, দুজন মিলে সুন্দর করে প্রসেস করছে, নায়িকা উপরে চলে গেল, যাওয়ার পরে একটা দরজা বানালো। এইটা দরজা হয়ে গেছে, দেখাইতে পাচ্ছেন দরজা কিন্তু ফাইন ডিজাইন করা, একেবারে ফাইন হতে, কি সুন্দর হতে। এ আমার ওই সাথে আসে ডাকছে, আর আমার উপরে উঠা পারছে না। আমরা ভিতরে ঢুকে পড়েছি, ভিতরে ঢুকমু করে লিয়ে আনু, এখন আমাদের কাজ শুরু। এ খারাপ কিছু ভাবো না, আমরা ভিতরে যাওয়ার পরে আমরা এরকম বিছানা করেছি, বিছানা বানানো শেষ হয়ে গেলে আমরা ডিম ভাববো, ডিম ভাবে আবার খামো। এরকম বানানো শেষ, ডিমের কাজ কারবারের শুরু। চোখা দেখেছি তাতে গেছে, গরম হয়ে গেছে চোখা, তখন আমরা তাতাল দিয়ে সুন্দর করে ডিমগুলা সুন্দর করে ভাজা বাসি। এরকম আমার লাইকা সুন্দর করে ডিমগুলা পোস্ট করলো, আমার লাইকা ডিম ভাজা শেষ, এই যে দেখাই পাচ্ছেন ডিম সুন্দর হয়েছে, ডিমগুলা সুন্দর করে আমরা এখন খামো। এই সিমেন্ট দিয়ে সুন্দর করে খাচ্ছি, তোমরা মনে করো যে আমরা বসে থেকে তাস করেছি, না না না, আমরা তাস করছি না, আমরা ডিম সিদ্ধ করেছি। এই ডিমগুলো আমি ভাজে ভাজে